গ্যাসে রান্না করেন আপনি? হ্যাঁ, এটা টিকসই দিবে বহুদিন। মাথা কষা করেন না আপনারা? মাথা কষা করেন আপনি, সেই দমদম হবে। আগে 300 টাকা যদি হয় তাহলে নেই। সেই এইটা আরো কম, আর 360 টাকা। শুভ সকাল। আজকে যে গরম পড়েছে, সকাল সকাল মারাত্মক গরম, ফ্যানের হাওয়াটাও গরম লাগছে। মাথায় টাথায় জল দিয়ে আসলাম, গরমে থাকতে পারছি না বলে। মাথা ব্যথা হচ্ছে, গরম হচ্ছে বলে। জু উঠছে, জুকে তুলো। এটার দাম কত? এটার দাম কোনটা? এটা 160। 160 টাকা। তা আমারটা দিলে আরো 100 টাকা দেওয়ার লাগবে। 110। বাবা রে, একই তো দোকানে দাম ছিলেন, দোকানে আর দাম তো হবে না। মগ ঠক নাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে বায়না করছে যে আজকে সেন্টারে যাবে। তো এই যে সেন্টার থেকে নিয়ে আসলো খিচুড়ি, দেখি অনেকগুলো খিচুড়ি দিছে মনে হচ্ছে। খিচুড়ি আর ডিম। জুয়ের গতকালকে চুড়ি লেগে হাতটা কেটে গিয়েছিল, তার জন্য লিখতে ওর একটু অসুবিধা হচ্ছে। আর সকালবেলা থেকে বায়না করছে যে হাতে ব্যথা হচ্ছে, লিখতে পারবো না, স্কুলে আজকে যাব না। তাই চলে গিয়েছে ওর বাবার সাথে সেন্টারে খিচুড়ি নিয়ে আসতে। স্কুলে গেলে তো খিচুড়ি নিয়ে আসতে যাওয়া হতো না, এই জন্যই স্কুল টাইমটাতে পাঠিয়ে দেই না। এদিকে আবার সকালবেলা উঠে আমি একটু মোবাইলের কাজ করছিলাম বলে ও জুয়ের জন্য এক্সট্রা করে খিচুড়িও বাড়িতে বানিয়ে নিয়েছিল, কিন্তু যেহেতু বায়না করছিল তাই। তো এই যে এতটুক মতো খিচুড়ি আছে, আর বাকি অর্ধেকটুকু দিলাম। আর এখানে দেখো কালকের এগুলো প্যাকেটের লিকুইড দুধগুলো জাল দিয়েছি, পরে চা করা হয়নি। আর কেমন নষ্ট হয়ে গিয়েছে, একদম দইয়ের মতো হয়েছে। এবার ছানা ফাটাবো ওটাতে, দেখি কেমন ছানা হয়। আগে খিচুড়ি কি রোদ, মারাত্মক রোদ পড়েছে। এই দেখো আমাদের লিচু গাছটাতে কত নতুন নতুন পাতা বেরিয়েছে, আবার কিন্তু চাপাতে পড়েছে ছায়ার মধ্যে। এখন যতই দিন যাচ্ছে ততই এই বাড়ির পিছনের দিকটা সবুজ হয়ে যাচ্ছে, প্রকৃতির সৌন্দর্য দেখতে আরও বেশি সুন্দর লাগে। তাই এদিকে হাঁটাচলা করতে করতে চলেই আসলাম একটু। আর রোদ ওঠাতে কিন্তু রোদের তাপে একদম এই সবুজ গাছগুলো, রোয়া গাছগুলো একদম ঝলমল করছে। বাপরে, থাকাই যাচ্ছে না। এদিকে মেঘটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর করে ভেসে আছে। তো এখন এই যে স্নান করে আসলাম, সবে ভিডিওটা দেওয়া হইলো। আর এখন ধরবো রান্নাঘরের কাজে। রান্নাঘরে এখনো রান্না বান্না বাকি আছে। আজকেও জুয়ের টিউশন আছে, ভাতটাও করে নিয়েছে আমি। এবারে ও মাছ নিয়ে এসেছে, তো মাছ ভাজবো, ঝোল বানাবো। আর আজকে আমার দুটো পার্সেল এসেছে, আমি অর্ডার করেছিলাম কিছুদিন আগে। তো অনেকদিন ধরে ভাবছিলাম কোন দিন আসে, ফাইনালি আজকে আসলো। খুব সুন্দর সুন্দর দুইটা জিনিস এসেছে, আমি তোমাদেরকে দেখাবো। এখন আপাতত একটু দেখাই, পরে আমি ভালো করে দেখাবো। তো অনেকেই বলেছো না যে রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিতে, তো আমি কিন্তু তার আগের থেকেই আমি ভাবতেছিলাম মনে মনে যে সুন্দর করে সাজাবো, কিন্তু জিনিসগুলোর যা দাম প্রচুর, তার মধ্যে এটাই পেয়েছি কম দামের মধ্যে, তাই এইটা অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে পাতা পাতা টাইপের, তো দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। আর তার সাথে আমি একটা কুর্তি 3 পিস অর্ডার করেছিলাম, 3 পিস এসেছে। 3 পিসটা খুবই সুন্দর এসেছে, কালারটা জানি না কেমন লাগে তোমাদের। তো আমার কাছে অনলাইনে দেখে এই কালারটা ভালো লাগতেছিল, তাই এই কালারটাই আমি। তাছাড়া এই কালারের আমার কুর্তি নেওয়া হয়নি। হ্যাঁ, সবসময় সবুজ, তারপরে হ্যাঁ আলাদা টাইপের। পরে আমি পরে দেখাবো। আপাতত চুলটা ভেজা আছে, তো স্নান করে আসলাম বলে মাথাটা এত ব্যথা করছে এই গরমে, প্রচন্ড গরম। হ্যাঁ, সকাল থেকে মাথা ব্যথা করছে, তার মধ্যে এই দুইটা আমার মাথা ব্যথার বড়ি খাওয়া হয়ে গেল, কিন্তু তারপরে এখনো ব্যথাটা কমছে না। কিন্তু তো চলো রান্না বান্নাটা করি, আর পরে সেট করব। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে, বলো। আরও কিছু বাকি আছে, না অনেক কিছু বাকি আছে, ধীরে ধীরে ওই একটা একটা করে নিব।
জলটা নিয়ে এসে এখানে রেখে দিছো ঢেকে রাখাবার দিয়ে হয়নি। খাবা নাকি? তুমি আমার না অনেক বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে, মানে এগুলো এই যে খিচুড়ি নিয়ে আসলো, খিচুড়ি টিচুড়ি খেলাম ওইগুলোই আর কি। তাছাড়া এমনিতে সকালবেলা তো মাজা হয়েছে। মাছের মাথাগুলো কি কারণে আনো? এবারের হলুদের প্যাকেটটা ভীষণ ভালো। এই যে হলুদ মাখতেছি মাছের মধ্যে, আমার হাতটা কিন্তু পুরোটাই হলুদ হয়ে থাকবে যতক্ষণ না সাবান দিয়ে ভালো করে ধোয়া হবে। হলুদের দাগটা একদম হাতের মধ্যে বসে যায়। চলো, আমি সকালবেলা থেকে আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি, তাই এখন দুপুরবেলা থেকেই শুরু করলাম। গতকালকে ঘুমাইতে অনেকটা রাত হয়েছে আর সকালবেলা উঠতেও দেরি হয়েছে বলে সকালবেলা অনেক কিছু কাজ মানে তাড়াহুড়ো করে করেছি আর শেয়ার করিনি। করার পর একটু এই যে ধীরে ধীরে এডিট করছিলাম। এই তো 2 দিন আগে তেলের বোতলটা নিয়ে এসেছিলো, তাছাড়া জগটার মধ্যে হালকা একটু তেল ছিল, ওটা দিয়ে এই দুপুরবেলা করে যেহেতু রান্না হচ্ছিল, রাতে করে যেহেতু অনুষ্ঠানে খাওয়া দাওয়া হচ্ছিল, তো তেলের বেশি একটা প্রয়োজন পড়ছিল না বলে ভরেও রাখা হয়নি। আজ জগের মধ্যে ভরে রেখে দিলাম। জগটায় তেলটা রাখলে দিতে সুবিধা হয় অনেকটা। কড়াই বাসন সবটাই কিন্তু ব্যবহার করার আগে আর একবার করে এমনিতে জল দিয়ে ধুয়ে নিই। তো কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। যেদিন কচু নিয়ে আসে সেদিন আবার মাছ নিয়ে আসে না, আবার যেদিন মাছ নিয়ে আসে সেদিন কচু নিয়ে আসে না। কচুর নাকি এখন দাম আছে, তবে কচুটা গতকালকের বেশ ভালো লেগেছিল খেতে। আর যাক, আজকে তো কচু নিয়ে আসেনি, তবে 1-2টার মতো কচু আছে, সেটা অ্যাড করে দেব আর আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব। এই যে মাছের মধ্যে আমি লবণ হলুদ মেখে নিলাম, আর মাছটা ও সেই যখন নিয়ে এসেছে তখনই ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেল। তো এত গরমের মধ্যে রান্না করতে গিয়ে জানি না আর কি অবস্থা হবে। আজকে সত্যিতেই একদম মানে সহ্য করার মতো গরম না, এত গরম পড়েছে। তো এখানে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে। কড়াইটা একটু ভালো করে গরম করে তেলটা দিলে, আর তেলটা যদি একটু ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যায় না, আমি লক্ষ্য করে দেখেছি। চলো, এই মাছগুলো আবার ভাজা করতে সুবিধা। আর যেগুলো পাঙাশ মাছ থাকে অনেকটাই তেল থাকে, সেগুলো ভাজা করতে গেলে একটু ভয়ই লাগে, কারণ এত পরিমাণে ফুটে যে কাছে দাঁড়িয়ে থেকে ভাজা করতে ভয় লাগে। তো যাই হোক, মাছটা ভেজে নিচ্ছি। আর কড়াইটা বড় হলেও কিন্তু একসাথে এতগুলো মাছ দিলে ভাজাগুলো ভালো হবে না, তাই আমি 4টা করে দিচ্ছি। আর জুই এদিকে এসে বলছে যে মা একটুখানি লবণ দাও না, শশা খাচ্ছি। তো লবণ দিয়ে দিলাম। ইদানিং কিন্তু আমি চেষ্টা করছি দুপুরে রান্নাবান্নাটা যেটাই করি না কেন পুরোপুরিভাবে তোমাদের সাথে শেয়ার করার। আর আমি কিন্তু এই যে মাছটা ভেজে রেখে তারপরে মশলা বাটবো, তারপরে ঝোলটা বানাবো। আর ওরকম করে আমার না অসুবিধা হয়, মানে একটু করে কাজ করব আবার মশলা বাটাবাটি, তাই একবারে বেটে নিয়ে করাটা বেশি পছন্দ করি। আর এদিকে রান্নাবান্না দেরি হয়ে যাচ্ছিলো বলে আগে মাছটাই ভাজা করে নিলাম। জুয়ের টিউশন আছে বিকেলবেলার দিকে, আর এখানে আলু মাছের ঝোলে দেবো বলে আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো এবারের বেশি একটা ভালো না, একটু তেল টাইপ, মানে তেলতেলা টাইপের বলে না, নরম টাইপের। আজ একটু বেশি করে আলু দিয়ে একটু বেশি করে মাছের ঝোল বানাবো, যদি রাতের সহ হয়ে যায়। তারপরে কিন্তু আমার মাছগুলো সব ভেজে নেওয়া হয়েছে। এই যে আলু আর টমেটোটা একসাথে ভেজে নিচ্ছি। আর টমেটোগুলো ভাবছি যে পরে দেব, কারণ টমেটোগুলো না আগে দিলে গলে যাবে। আজকে আমি একটু গোটায় রাখতে চেয়েছিলাম। জুই এত পছন্দ করে টমেটো সবজিতে দিলে, নিয়ে তো এসেছে একটু বেশি করে, তবে আমার কাটার কথা মনেই ছিল না একদম। একটা কেটে রেখেছিলাম মশলার সাথে একসাথে বাটবো বলে, ওই একটাই দিয়ে দিয়েছি। আর মশলার সাথে একসাথে বেটে দিলে না বেশি পরিমাণে টক লাগে টমেটোটা। তারপরে ওই তো কালো জিরা একটুখানি ফোড়ন দিয়ে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা। তবে আজকে কিন্তু আমি রসুন দিইনি, কারণ এই মাছটাতে রসুন দেওয়ার প্রয়োজনই নেই। পাঙাশ মাছের একটু গন্ধ টাইপের থাকে, তো এই জন্য রসুনটা দেই 1-2টা রোয়া। তারপরে মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো আমি দিয়ে দেবো। টমেটোটা কিন্তু আমি আলাদা করে রেখেছি একদম সবার শেষের দিকে দেবো বলে। আমার না এটা অভ্যাস, যদি এমনিতে মশলা দিয়ে মাছের ঝোল বানাই তাহলে 2-3 বার ধরে মশলাটাকে আগে একটু করে জল দিয়ে কষিয়ে নিই। তবে আজ যেহেতু আলুটা মিক্স দিলাম, শুধু একবার মশলাটা কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এই তো টমেটোটা তুলে রাখতেছি।
আর মাছ আর মাংস এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা রান্না করলে সাথে আর অন্য কিছু সবজি বানানো হয় না আমাদের, মানে বানাই না, ওই এক তরকারি ভাত দিয়ে হয়ে যায়। তো যাই হোক, এখানে আলুটা সহ কষিয়ে নিলাম মশলাটা, এবারে একটু জল দিয়ে দিলাম আলুটাকে সেদ্ধ করার জন্য। তবে আলুটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছিল। তারপরে মাছের ঝোলটা ফুটে আসলে এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো একটু কড়া করেই ভেজে নেই, কারণ না হলে ভালো লাগে না আমার। অনেকেই আবার মশলাটাকে কষিয়ে কাঁচা মাছটাকেই দিয়ে দেয় মশলার মধ্যে, ওভাবে খেতে পারি না আসলে। যেহেতু এরকম করেই আমাদের ছোটোবেলা থেকে খেয়ে অভ্যাস, আগে মাছটাকে ভেজে নিয়ে তারপরে ঝোল বানানো। তো লবণ একটু কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। চলো, আমার রান্না একদম কমপ্লিট। আজকে কালার বেশি একটা না আসলেও মাছের ঝোলটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। একটু পাতলাই করেছি বেশি করার জন্য। আজকে ঝাল দেইনি বেশি একটা, আর টমেটোটা বেটে দেইনি, এই জন্য কালারটা একটু আলাদা হয়েছে। কারণ তো ঝাল দিলে বা টমেটো বেটে দিলে একদম কালার লাল। এগুলোতে বেশি একটা তেল নেই, এগুলো হালকা তেল জমতেছে। হ্যাঁ, তেলালা মাছগুলোই ভালো লাগে আলু দিয়ে, ওগুলোই আনতে পারতাম। কত খায় রে সেদিন কিনে খেলে। তো এখন বাজে 6টা, ও যাবে এখন জুইকে নিয়ে আসতে। আর আমি এখন সবে কাজকর্মগুলো করবো। রান্নাঘর আমার পুরো ভরে আছে, এখনো মোছা কোছা করা হয়নি, মানে গ্যাস ওভেন টোভেন মোছা হয়নি। প্লাস এটা আবার এই পাতাটা এখানে টেবিলের মধ্যে ছিল, জল পড়ে গিয়ে জানি না কেমন করে, আমি বুঝতে পারিনি এটা রং উঠে গিয়েছে। রংগুলো এই দেখো রং পড়ছে, বুঝতে পারিনি পাতার রং। ওই যে বললাম না, মেয়ের হচ্ছে টমেটো হলে খুব পছন্দ করে ও খাওয়া দাওয়া করতে। তো খাইয়ে ওকে দিয়ে পাঠালাম টিউশনে। আর তারপরে দেখো কিছু জামা কাপড় স্নান করার পরে সেগুলো আর ধোয়াধুয়ি করা হয়নি। জুইয়ের জামা, আমার জামা, তার আগে আবার কিছু ভিজিয়ে রেখেছিলাম। রান্নাবান্নায় দেরি হয়ে যাচ্ছিল বলে ভাবলাম যে রান্নাটা আগে কমপ্লিট করে নিই, তারপরে একটু দেরি হলেও কোনো ব্যাপার না, আজকে না শুকাইলেও কালকে বের করে দেবো। জানো তো, ভেবেছিলাম কি যে এমনিতে প্লাস্টিকের ফুল টুলগুলো যখন আমরা অর্ডার করি তখন ওই মানে ডুপ্লিকেট যে ফুলগুলো থাকে মেলা থেকে নিয়ে আসি, সেগুলো তো ধুইলে আবার পরিষ্কার হয়, আবার রং ঠং উঠে না, ওরকমটাই ভেবেছিলাম পাতাগুলো। কে জানে আবার এতটা রং উঠবে। আর রান্না করে লাগানো মানে রান্না করতে করতে তেলচিটে ভাব হয়ে যায়, তখন তো আমার ধুইতেই লাগবে। জানি না কি করে ধুবো, তখন রং উঠে গেলে তো দেখতে ভালো লাগবে না। যাক, এদিকে জামা কাপড়গুলো একটু কেচে ধুয়ে নিলাম। আর সেরকম একটা কাচলাম না, এমনি সার্ফের জলে গুলিয়ে ধুয়ে দিচ্ছি। তারপরে আবার পুরো এক গামলা বাসন মাজার আছে। আর বেশি সন্ধ্যা লেগে গেলে তখন মশা কামড় দেয়। এদিকে আবার টুকটুক করে ফেসবুকেও একটু করে পোস্ট করছি। চেষ্টা করছি সব কিছুতেই অ্যাক্টিভ থাকার। আর সব কিছুতেই অ্যাক্টিভ থাকতে গেলে কাজগুলো একটু টাইম মতো কমই হয়। যেমন আমার কাজ করতে করতে আজকে রাতের প্রায় মানে 6:30 7টার মতো বেজে গিয়েছিল। আর তারপরে গিয়ে আমি একদম ফ্রি হয়েছিলাম, কারণ রান্নাঘরটা আমি প্রত্যেক দিন কী করি, বিকেলবেলাতেই গুছিয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু আজকে আর বিকেলবেলা গোছানোর সময় পাইনি, একদম সন্ধ্যার দিকে। আর অন্ধকারের মধ্যেই বসে আমাকে বাসনপত্র মাজতে হয়েছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। যাক, এই জামা কাপড়গুলো মেলে দিলাম, জলটা যাতে ঝরে পড়ে। এখন তো আর এই বেলাতে শুকাবে না, যেহেতু জুসোনার টিউশন থাকে বিকেলবেলার দিকটা, তাই ওকে আগে টাইম মতো রান্না করে খাওয়ানোটা জরুরি ছিল, তাই রান্না বান্নাটাই আগে কমপ্লিট করলাম। আর এই শাড়িটাও ধোয়া হয়নি। এক দিদিভাই বলেছে যে এই শাড়িটার মানে নাম কি, আমি আসলে জানি না এগুলো কী শাড়ি, তবে কটন শাড়ি এটাই জানি। আর এখনকার দিনে এই শাড়িটা বেশি একটা চলে না, কিন্তু মাঝখানে কিছুদিন আগে এই শাড়িটার কিন্তু খুব চল ছিল, মানে প্রায় অনেকেরই দেখেছি এই শাড়িটা। এরকম আমার 2টা সেম শাড়ি ছিল, তো 2টার মধ্যে একটা হচ্ছে তখন তো হাতে টাকা পয়সা খুব কম ছিল, কোনো এক অনুষ্ঠানের নিমন্ত্রণ এসেছিল, সেই নিমন্ত্রণে যাওয়ার জন্য সেটা গিফট হিসাবে ব্যবহার করেছি, মানে ব্যবহার করার আগেই আর কি, নতুন যখন ছিল তখন। আর বাকি একটা রেখে দিয়েছি।
তবে কালারটা বেশ ভালো লাগে, একদম চোখে ধরার মতো। আর অনেক দিন ধরে ব্যবহার করা হয় না, তো আজকে ভাবলাম মানে গতকালকে ভাবলাম একটু পরি। এই শাড়িটা আর এইরকম যে আরেকটা সেম শাড়ি ছিল, এই দুইটাই হচ্ছে আমার গিফটের শাড়ি। তখন তো নতুন এসেছিলাম, একটা হচ্ছে স্বাদের গিফট আর একটা হচ্ছে মানে বাবার বাড়িতে যে গিয়েছিলাম তখন দিয়েছিল, মানে প্রথম যখন বাবার বাড়িতে গিয়েছিলাম। তবে শাড়িগুলোর উপরে কতগুলো ফ্যাব্রিকের মতো থাকে প্রথম প্রথম, কিন্তু ধোয়াধুয়ি করতে ব্যবহার করতে গিয়ে ওগুলো উঠে যায় অনেকটা, পরে অনেকটা আরাম আছে। যাক, এদিকে এই জায়গায় এখন নতুন একটা পেয়েছি যে জামা কাপড় রাখার, তাই কালকে হঠাৎ করেই মনে হলো যে এখানটায় ফাঁকা থাকে, জামা কাপড়গুলো এখানে রাখি। কি বলবো, চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু জামা কাপড় দিয়ে ভরে আছে, দেখতেই পাচ্ছ টারটা পুরো ভরে আছে। তারপর খাটিয়ার উপরে, আবার ঘরের মধ্যে তো ব্ল্যাঙ্কেটের উপরে আছেই কতগুলো। ওই যে পরা হলো, কিন্তু এগুলো ধোয়াধুয়ি কিছুটা হয়নি, কিছুটা হয়েছে। তো আজকে আর সময়ও পাইনি বলে, আর শাড়ি জিনিসটা তো যদি না শুকায় ভালো করে তাহলে তিথি পড়ে যাবে, তাই এই বিকেলবেলা আর শাড়ি টাড়ি ধুইলাম না। জামা কাপড় বা নাইটি এগুলো তিথি পরলেও না মানা যায়, পরলেও এতটা বোঝা যায় না, কিন্তু শাড়ি যদি তিথি পড়ে বা নষ্ট হয় তখন একদমই ভালো লাগে না, পরতেও ইচ্ছে করে না। তো যাক, তারপরে খাটিয়ে জামা কাপড়ে ধরলাম, এগুলো এখন ভাঁজ করছি। ওইদিকে আবার জুইসোনা চলে এসেছে, এসে আমাকে বলছে, মানে একদম অন্ধকার হয়েছে তারপরে এসেছিল, বলছিল যে মা চলো সামনের দিকে বেরোতে যাব, কিন্তু হাতে ওই যে সময় নেই। তারপরে সন্ধ্যাবেলাটাও মাঝে মধ্যে একাই বেরোতে যায় সামনের দিকে, তবুও ভয় লাগে একটু। তারপরে ওকে বলি যদি সামনে কেউ থাকে তবেই যাবা, আর যদি কেউ না থাকে তাহলে যাবা না। আর ইদানিং অনেক বড় বড় কুকুর হয়েছে, তো সেগুলোর জন্য বিশেষ করে ভয় লাগে। হাঁটাচলা করে রাস্তাঘাটে যদি ছোটাছুটি করতে গিয়ে লেগে যায়, কামড় দেয়। তো সবে আমার বাইরের ভিতরে সব জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হইলো। তারপরে এই যে গামলাটা একটু ফাঁকা করে নিয়ে দেখো একবার রান্নাঘরের কি অবস্থা, মানে চারিদিকে বাসনপত্র শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে। খাওয়া দাওয়ার পরেই না উঠেই একদমই ইচ্ছে করে না এগুলো কাজ করি, মনে হয় একটুখানি সময় বসে বা শুয়ে রেস্ট করি। তো রেস্ট করতেছিলাম আর তার সাথে ওই যে কিছু কাজ করছিলাম মোবাইলের, শর্ট ভিডিওটা এডিট করে দিয়ে দিলাম। আর তারপরে এতটা ঘুম পাচ্ছিল যে মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি, কিন্তু না, ঘুমাইলে তো এই কাজগুলো আমার হবে না। তাই উঠেই একদম তাড়াহুড়ো করে লেগে পড়লাম কাজে। আর এদিকে বাসন সব নিয়ে চললাম এখন কলের পাড়ে, এখন বাসনপত্র মাজা ধোয়া করব। আর জিনিসটা ভাবছি কখন সেট করি, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। তখনই চাইলে আমি গ্যাস ওভেনটা মুছে রাখতে পারতাম, কিন্তু তখন ওই যে মুছলে এমনিতে হয়তো জল দিয়ে বা ন্যাকড়া দিয়ে মুছে রেখে দিতাম। কিন্তু যেহেতু আজকে মাছের ঝোল রান্না করা হয়েছে, তাই না অনেকটাই তেলচিটে হয়েছে চারিদিকটা। তো হলুদের দাগ, তেল, মশলা সব কিছু মিলে একদম খুবই নোংরা লাগছে। তো ভাবছিলাম একটু সার্ফের জল দিয়ে আজকে ভালোভাবে পরিষ্কার করব। এই 2 দিন ধরে এমনিতেই মুছে নিচ্ছিলাম, কারণ রান্নাও বেশি একটা হচ্ছিল না বলে। তো এই যে একটু হোগলা সাবান দিয়ে ন্যাকড়াটাতে মুছে নিয়ে এসে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, একবার সাবানের জল দিয়ে, তারপরে একবার শুকনো ন্যাকড়া দিয়ে 2 বার করে মুছে নিচ্ছি। তারপরে কিন্তু তেলচিটে ভাবটা একদমই থাকে না, আর প্লেন শিটটা অনেকটাই পরিষ্কার লাগে, একদম নতুনের মতো। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন লাগলে তবেই না আমার সন্ধ্যাবেলাটা শান্তি লাগে। এই দেখো, দেখছো তো বাইরেটা একদম অন্ধকার হয়ে এসেছে। গামলা বাসন মেজে দিয়ে নিয়ে আসলাম, আর আরো কিছু কাজ বাকি আছে। বাসনগুলো গুছিয়ে রাখবো না, পরে গুছিয়ে রাখবো, আগে জলটা চলে দিই। এই গামলার মধ্যে থাক সব। দেখো চাঁদ দেখা যাচ্ছে আকাশে। দুধ নিয়ে আসলা? ও নাইটি 2টা চেঞ্জ করে আনতে লাগতো যে কালকে একদিন পরে নিবে তোমার? নিবে চেনা জানো তখন। যে দুধ নিয়ে আসলো, বাড়ি থেকে নিয়ে আসলা? বাড়ি গেছে, কি গরম। ওই একটু বসি, ওরা বিছন নিয়ে কলা দিয়ে মুড়ি খা। হ্যাঁ, দুধ গরম করে দেই, ঠিক আছে? যাও একটু খানে খাও যাও, শরীরটা ক্লান্ত হয়ে গেল। খানে খাও। আজ সারাটা দিনে যে গরম দিল বলার মতো না, আর রাতেও কিন্তু খুব গরম লাগছে, তাই একদম বাচ্চা ক্লান্ত হয়ে পড়েছে আর প্রচণ্ড ঘেমে গিয়েছে। এই সন্ধ্যাবেলাটা টিউশন থেকে আসার পর একটুখানি খেললো, তারপরে আমি এদিকে দুধটা জাল দিয়ে নিতেই ও দেখি আবার দুধ নিয়ে আসলো, কারণ গতকালকে নাকি দিয়ে গিয়েছিল, ও নিয়ে আসতে ভুলে গিয়েছে। এই যে এটা নাকি কালকে দিয়ে গিয়েছিল, নিয়ে আসেনি, বলার কথা ভুলে গিয়েছে, তো ফ্রিজে রেখে দিয়েছিল।
তারপরে ভাবছিলাম কি জানো, যে ফ্রিজে রাখা ছিল তার মানে দুধটা মনে হয় ভালোই আছে, এরকমে রাখলে হয়তো দই হলে খাওয়া যেত। জাল দিতে গিয়ে এখন দেখি পুরো দুধটাই ফেটে একদম ছানা হয়ে গেল। ছানাও ভালো লাগে, কিন্তু খুব খারাপ লাগে যে দুধটা নষ্ট হয়ে যায় এতটা, প্রায় মানে আধ কেজির মতো ছিল। তো যাক, ও বলছে যে হরলিক্স দিয়ে দুধ খাবে, তাই হরলিক্স দিয়ে গুলিয়ে দিলাম এখানে। আর কলাগুলো হচ্ছে দেশি মালভোগ কলা, এখনও ভালোভাবে পাকেনি, ওগুলো জুইয়ের জন্য সব। দেখে ছোট মনে হলেও কিন্তু বেশি জ্বালা না, কিন্তু একদম মানে গাছেই পাক ধরেছে, তারপরে বাড়ানো হয়েছে। কলাগুলো হচ্ছে বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে জুইয়ের জন্য। যা আগে যে দুধ হরলিক্সটা ঠান্ডা করে ওকে খাইয়ে দেই। আজকাল বাচ্চাটার কি হচ্ছে জানি না, খুব চোট পাচ্ছে। সেদিন তো হাত কাটলো, আজকে আবার এই লাফালাফি করতে গিয়ে হাতটা এক্ষুনি এই মুহূর্তে পড়ে গিয়ে ওর হাতে ব্যথা পেলো, একদম লাল হয়ে গেল হাতটা। এই যে দেখো লাল হয়ে গেল। ও না ব্যথার থেকে বেশি খুব ভয় পায় যে কি হয়ে গেল, এই জন্য কান্নাকাটি করে। জিনিসটা এনেছিলাম বলতে কি, এসেছে অনলাইন থেকে সেট করে। আর পাতাগুলো তো কালার ওঠে, নোংরা হলে হয়তো ধোয়াই যাবে না, ধুলে রং উঠে খারাপ হয়ে যাবে। এত লাইটের অভাব আমাদের ঘরে, এত লাইটের অভাব। 2টা লাইট লাগাইলাম তবুও মানে আলোই হয় না। তো দেখো, এটা এখন আমি সেট করব, বুঝতে পারছি না কোথায় সেট করব, কোন জায়গায়। পাতাগুলো তো কালার ওঠে, ধুইলে হয়তো সব নষ্ট হয়ে যাবে। বলো, একটু সামান্য জল ভরছে তাতেই কতটা কালার উঠছে। মেন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু মাঝে মধ্যে লাইট আসে আর দেখতেও ভালো লাগে। তো শেষ পর্যন্ত রিং লাইট নিয়ে আসলাম, কিন্তু তারপরেও এখন বোঝা গেলেও সেই রকম আর লাগে না। তো যাক, ব্যাকগ্রাউন্ডগুলো ভালো করার জন্য আমার ঘরটা কমপ্লিট করতে হবে। তো ভাবছিলাম, মানে চিন্তা করে পাচ্ছি না যে কোন জায়গাটায় আমি সেট করব এটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোথায় সেট করলে দেখতে ভালো লাগবে। কমেন্ট বক্সটা কিন্তু তোমাদের সবার জন্যই, তোমরা তোমাদের মতামত জানাতে পারো। তো আজকের আমার এই রান্নাঘরটা সাজানোর এই জিনিসটা কেমন হয়েছে কিন্তু জানিও অবশ্যই। তো আমার এবারে হাত যাচ্ছে না, আমি বুঝতেও পারছি না কোথায় কি সেট করব। তো দাও, কোথায় দেবে আমি বুঝতে পারছি না। ওরকম করে এই কোণা, এক কাজ করো, এই যে এই কোণাটা আছে না, এদিকটাই বেশি ভিডিও করা হয়, এই কোণাটাতে দাও। কোণাটাতে দিয়ে এদিকে একটা পাতা দিবে, এদিকে একটা পাতা দিবে। পাতাগুলো যে এতটা লম্বা আসবে আমি আসলে ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো বা সাইজ একটু ছোট হবে, মানে ওই জানালার মতো সাইজ হবে, জানালার চারপাশটাতে যেমন করে দেয় মানুষ। এই জিনিসটা ঘরে লাগালেও দেখতে ভালো লাগতো, মানে থাকার ঘরে। কিন্তু থাকার ঘরটা এমনিতেই আমাদের জঙ্গল লাগে অনেকটা, কারণ শোকেসের মধ্যে ফুল, তারপরে পর্দা লাগানো হয়েছে, পর্দাতে ফুল। আমার না সিম্পল জিনিসটাই ভালো লাগে, বেশি হিবিজিবি বেশি ফুল হলে লাগে। তা তো উৎসাতে দিয়ে লাভ কি, দেখাই যায় না তো উৎসাতে। পাতাগুলো নিচ পাশে থাকলেই আমার মনে হয় বেশি ভালো। হ্যাঁ, পয়া দেখা যায়, পাতাগুলো ওরকম করে থাকলে পয়া দেখবে, নিচ পাশেই থাকলে ভালো লাগে রে। কি করবো, কেটে কেটে দেবো? হ্যাঁ ওরকম করে দাও, হ্যাঁ ওরকম করে দাও, ভালো লাগে। হ্যাঁ ওরকম করে যাইতে হলে একটা জিনিস লাগবে, সিলেট টিপ। এটা এখন কোথায় পাবো? ডবল টিপ দিলে বাজে দেখা যাবে না ডবল টিপটা? হ্যাঁ হ্যাঁ, এদিকে দুইটা দিয়ে দেই। হ্যাঁ, এদিকে দুইটা, একটা উপর দিক দিয়ে দেই, এদিকে একটা এদিক দিয়ে দিয়ে দেই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।